হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আমরা সব সময় যে কোনো গাছের কলম করতে বা গ্রাফটিং করতে চাই, কারণ আমরা চাই এই গাছটা আরও বেশি পরিমাণে থাক বা এর ফল আমরা বেশি পরিমাণ খাবো, বা এটাকে আমরা আরও প্রজননের মাধ্যমে বাড়িয়ে নেব, বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদেরকে দেব, বা আমার নিজের কাছেও থাকতে পারে। যদি আসল গাছটা মারা যায়, আমার কাছে যদি গ্রাফটিং করা থাকে, তাহলে কিন্তু চিন্তা অনেকটাই কম। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যে গাছের গ্রাফটিং করবেন সেই গাছটার অবশ্যই বীজের চারা সংগ্রহ রাখতে হবে। সেটা আপনি আম গাছ করুন, জাম গাছ করুন, কাঁঠাল গাছ করুন, বা লঙ্গন গাছ করুন। আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লঙ্গন গাছ। আমি কি করেছি, লঙ্গনে যেহেতু আঁশফলেরই একটা ভ্যারাইটিস, লঙ্গন হচ্ছে বিদেশি আর আঁশফল হচ্ছে আমাদের দেশীয়। বিদেশি ভ্যারাইটিস যেটা বিদেশে হয় সেটাকে আমরা লঙ্গন বলে চিনি, আর যেটা আমাদের দেশে হয় পরিচিতি নাম সেটা হচ্ছে আঁশফল। এই আঁশফল গাছটা আর লঙ্গন গাছটা কিন্তু একই গাছের ভাইরা ভাই। সেই জন্য যেমন আম গাছ, আমরা বিদেশি আম গাছকে আমাদের দেশীয় আম গাছ দিয়ে গ্রাফটিং করতে পারবো, ঠিক সেইভাবে আমরা লঙ্গন গাছকে কিন্তু দেশীয় আঁশফলের বীজ থেকে হওয়া গাছ দিয়ে কলম করতে পারবো। সেই জন্য আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা অনেকেই জানেন না। সেই জন্য আমি দেখুন এই আঁশফলের বীজগুলোকে এক জায়গায় মাটিতে ফেলে গাছ করে সেটাকে ছোট ছোট গ্লাসে বা ছোটোখাটো জায়গায় আমি তুলে রেখে দিয়েছি। কেন রেখেছি জানেন? এগুলো রেখেছি কারণ জোড় কলম করব, আর জোড় কলম করতে গেলে আপনাকে আসল গাছের কাছে এই গাছকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে মাথাটা কেটে দিয়ে আসল মাতৃগাছ বা যেই লঙ্গন গাছটায় কলম করবেন সেটার সঙ্গে জোড় করতে হবে। যদি সেটাকে মাটিতে বসাই এই আঁশফলের বীজ, তাহলে মাটিতেই বেড়ে উঠবে, আমি তো ওকে নিয়ে আসতে পারবো না আসল গাছের কাছে বা মাতৃগাছের কাছে, সেই জন্য সফলও হব না। সেই জন্য আপনাকে করতে হবে কি, ছোট ছোট পাত্রে এই আঁশফলের বীজগুলোকে ফেলে একটু বড় করে তবেই আপনি লঙ্গন গাছের কাছে এনে জোড় কলমও করতে পারেন বা গ্রাফটিংও করতে পারেন, যেটা সুবিধা। জোড় কলম করলে একটা সুবিধা যে আপনি তো নার্সারিম্যান নাই, জোড় কলম করলে আপনার যে গাছটা মানে হবেই বা বাঁচবে এরকম সম্ভাবনা থাকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।